এমনও তো হতে পারে সোনা, সূর্য উদয় হইতে না হইতে, এই ফজরের রক্ত আসতে না আসতে তোমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যেতে পারে, তোমার মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকিং হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? ভাই সব কোরআনের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে অগণন নিয়ামত দান করেছি। তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, মাথা দিয়েছি, জিহ্বা দিয়েছি, ব্রেন দিয়েছি। এত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত প্রকারের খাদ্য আমাদেরকে দান করেছেন। আপেল দিলেন এক রকমের, আঙ্গুর বেদানা দিলেন আবার আর এক রকমের, কাঁঠাল দিলেন এক রকমের, আমগুলো দিয়ে দিলেন আবার আর এক রকমের। বিভিন্ন প্রকারের নিয়ামত আল্লাহ পাক আপনার সম্মুখে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই নিয়ামতগুলা পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার আনুগত্য করো, আমার দাসত্ব করো, আমার গোলামি বন্দেগী যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা ভালো করে মনে রেখে দিও, আমি যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দান করেছি, ওই নিয়ামত গুলাকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিব, আরো বেশি করে দান করবো। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, সোনার বন্ধুগণ, আর যদি আল্লাহ পাকের প্রশংসা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আমার আনুগত্য না করো, আমার দাসত্ব গোলামি যদি তোমরা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওই নিয়ামতগুলোকে আমি আল্লাহ ছিনায় নিব, তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা জাহান্নাম রেখে দিয়েছে। জোরে জোরে কান্না নাউযুবিল্লাহ। আমার সোনার বন্ধুরা, সোনার ভাইয়ারা, এবার প্রশংসা করব আল্লাহ পাকের। আল্লাহ পাকের প্রশংসা যদি আপনি করতে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর শুকরিয়া করার জন্য, আমি আল্লাহ পাকের প্রশংসা করার জন্য যদি তোমরা পৃথিবীর জমিনটাকে কাগজ বানায় নাও, আসমানটাকেও যদি কাগজ হিসাবে ব্যবহার করতে চাও, দুনিয়ার মধ্যে যত গাছ বৃক্ষ তরুলতা আছে, সমস্ত গাছ বৃক্ষ তরুলতাগুলি যদি কলম বানায় ব্যবহার করো, দুনিয়ার মধ্যে যত পানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত পানি সৃষ্টি করে দিয়েছি, সমস্ত পানিগুলাকে যদি কালি হিসেবে তোমরা ব্যবহার শুরু করে দাও, পৃথিবীর জমিনের মধ্যে জিন এবং ইনসান আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। এই জিন এবং ইনসানগুলি যদি মানুষ জাতি আর জিন জাতিগুলা যদি তোমরা লেখা শুরু করে দাও, লিখতে 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 আসমান জমিন কাগজ তোমাদের হাতের থেকে শেষ হয়ে যাবে। লিখতে 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 গাছ বৃক্ষ তরুলতা সমস্ত কলম একদিন ফুরিয়ে যাবে, সমস্ত পানি কালি শেষ হয়ে যাবে। আমি মহান রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ প্রশংসাও শেষ হবে না, তারিফ ব্যাখ্যা করাও শেষ হবে না। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সোনার মায়নারা, আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে মানুষ আমাদেরকে সৃষ্টি করে দিলেন। এই মানুষগুলো অনেকটাই সৃষ্টি করা হয় নাই। আজকে দুনিয়ার জমিনে তাকায় দেখেন, শুধু মুসলমান নাম কেউ আসতে বাকি আছে, ভিতরে মুসলমানের তো কিছুই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমার সন্দেহ হয়
নয়, এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে, আল্লাহর রাসূল বলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে ইসলাম শুধু নাম কেউ আসতে থাকবে, মুসলমানিত্ব ভিতরে থাকবে না। আমার আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আল্লাহর রাসূল বলেন কোরআন শুধু পাতার মধ্যে লেখা থাকবে, কোরআন শুধু হুরুফের মধ্যেই লেখা থাকবে, কোরআন মানুষের বাড়িতে বাড়িতে থাকবে, কিন্তু কোরআনের তেলাওয়াতকারী খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াবকা মিনাল, আল্লাহর রাসূল বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আল্লাহর রাসূল বলেন ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে মসজিদগুলা টাইলস দিয়ে মোজাইন করে সাজানো হবে, মসজিদগুলা সুন্দর করে বানানো হবে, মসজিদগুলা বিল্ডিং বালাখানা করা হবে, কিন্তু মসজিদের মধ্যে নামাজি খুঁজে পাওয়া যাবে না। আমার যুবক বন্ধুরা, সামনে যারা বসে আছো, আমার প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবী যে 3টা ভবিষ্যৎবাণী করে দিলেন, এই ভবিষ্যৎবাণীর 3টারে একটাও কি বাকি আছে না বর্তমান বাস্তবে পরিণত হয়ে গেছে? সব বাস্তবে পরিণত হয়ে গেছে। 1 নাম্বার হলো মুসলমানের ভিতরে মুসলমানিত্ব থাকবে না। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি মুসলমান, তার প্রমাণ কি? আপনার চেহারা দেখলে তো মুসলমান বলে বোঝা যায় না। অনেক সময় রাস্তাঘাটে চলি, রাস্তাঘাটে চলার মধ্যে কখনো মানুষের সঙ্গে, এমন মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, তাকে সালাম করতে দ্বিধাবোধ হয়, লোকটাকে সালাম করবো না জানি লোকটা গায়ের মুসলিম না মুসলিম বোঝা যায় না। চেহারার মধ্যে কোনো মুসলমানের চিহ্ন নাই, লেবাসের মধ্যেও কোনো মুসলমানের চিহ্ন নাই, মাথার চুলের মধ্যে মুসলমানের চিহ্ন নাই, আচার আচরণের মধ্যেও মুসলমানের চিহ্ন নাই। বর্তমান সমাজে তাকায় দেখেন, যুবকরা বর্তমান যে চুলের কাটনি দিতেছে, এটা কি মুসলমানের কাটনি না কাফের বেঈমানের কাটনি? জোরে করে বলেন, কার কাটনি দিতেছেন? আল্লাহ রাসূল বলেছেন 3 তরিকার, 1 তরিকার মধ্যে তোমার মাথার চুল রাখবে। আমার আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন ফিতনা ফাসাদের জামানার মধ্যে আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে মুহাব্বত করে, একটা সুন্নতকে যদি কেউ ভালোবাসে, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। আমার একটা সুন্নতকে যদি মুহাব্বত করে, সেজন্য আমি বিশ্ব নবীকেই মুহাব্বত করলো। আমার আল্লাহর রাসূল বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা সুন্নতকে মুহাব্বত করলো, আমার একটা সুন্নতকে ভালোবাসলো, আমার আল্লাহর নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার করে কাঁদবে, যেই দিন সূর্য আদাত উপরে এসে যাবে, যেই দিন গুনাহগারের চান্দি মাথার চান্দিটা ফেটে যাবে, যেই দিন গুনাহগারের মাথার মগজগুলা টকবক করবে, তরকারি বলকের মতন টকবক করবে, যেই দিন গুনাহগারের ভিতর থেকে জিহ্বাটা বেরিয়ে নাভিস্থল পর্যন্ত কুকুরের মতন ঝুলবে, এমন সময়ের মধ্যে ওই মুসিবতের দিন আমার আল্লাহর নবী বলেন ওই উম্মতটা আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন আসেন এই যে সমাজের মধ্যে আমরা কতটুকু আল্লাহ রাসূলের সুন্নতকে মুহাব্বত করি, কতটুকু আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসি। যুবকদের উদ্দেশ্যেই বলবো বন্ধুরে, সর্বপ্রথম তোমার মাথার চুলের দিকে তাকাও। এই মাথার চুলটা তুমি 3 তরিকার, 1 তরিকার মধ্যে আছে না না আছে? যদি 3 তরিকার মধ্যে চুল আছে, তাহলে তুমি রাসূলের সুন্নতকে মানছো, মানে রাসূলকে মানছো। আর যদি 3 তরিকার, 1 তরিকার মধ্যে চুল নাই, যদি তোমার চুলটা 4 নাম্বার তরিকার মধ্যে চলে গেছে, 5 নাম্বার তরিকার মধ্যে চলে গেছে, এটা মুসলমানের কোনো নিয়ম নয়, এটা মুসলমানের কোনো তরিকা নয়। তাহলে তুমি হাত দিয়ে লেখে নাও
যাও, তুমি আল্লাহ রাসূলের সুন্নতকে অবমাননা করছো, তুমি রাসূলের সুন্নতকে অপমান করেছো। আমার নবীর সুন্নতকে অপমান করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে কান নাউযুবিল্লাহ। আমার যুবক বন্ধুগণ, এই যে বর্তমান যেটা চুলের কাটনি হয়ে গেছে, এই চুলের কাটনি কি কোনো মুসলমানের চিহ্ন দেখা যায়? কথা বলেন। চতুর্দিকে নাই রে, মাঝখানে লম্বা লম্বা আছে, আছে না? না আছে। এদের কি কাটনি কন আপনারা? কি কাটনি কন? এটার কাটনির কোনো নাম কেউ জানেননি? একজন বলেন তো কি কাটনি কন? হানি সিং। আর আমি এটার নাম খুঁজছি মুরগি চাটনি। ঠিক কিনা বলেন? মুরগি চাটনি মিল আছে না? না আছে। মুরগির চতুর্দিকে যেমন নাই, মাঝখানে একটু খোপার মতন আছে, এটা মুরগি চাটনি নাম দিয়ে দিছি, বান্দর মাঠটা কাটনি। ঠিক নেই? আমার মুসলমান বন্ধুগণ, আমি হাসির খোরাক দেই নাই, আফসোসের বিষয়, দুঃখ লাগে, কলিজার মধ্যে আঘাত লাগে। তার কারণ হলো তুমি এমন একজন মায়ের গর্ভের মধ্যে জন্ম নিয়েছো, তুমি একজন মুসলমান মায়ের গর্ভে জন্ম নিয়েছো, তুমি একজন মুসলমান বাবার ঔরসে জন্ম নিয়েছো। তুমি এমন কাজ করবে না যেই কাজটা করলে পরে তোমার বাবার মাথা মানুষের সামনে নিচু হয়ে যায়। তুমি এমন কাজ করবে না যেই কাজটা করলে পরে তোমার মা মানুষের সামনে লজ্জা পাওয়া লাগে। আমার যুবক বন্ধুরা, ও সোনার মায়েরা, সোনার ভাইয়ারা, তোমার মা তোমাকে গর্ভধারণ করে অত্যন্ত কষ্ট করে গর্ভধারণ করেছিলেন। তোমার মা তোমাকে গর্ভধারণ করে অত্যন্ত কষ্ট ভোগ করেছেন, তোমাকে ডেলিভারির সময় কষ্ট করেছেন, তোমাকে গর্ভে নিয়ে অত্যন্ত কষ্ট করেছেন। এমন কাজ তোমার করা উচিত নয় যেই কাজটা করলে পরে তোমার মা বাবার সম্মান মানুষের সামনে নিচু হয়ে যায়, তোমার মা বাবার সম্মানটা ছোট হয়ে যায়। এমন কাজ তোমার করা আদৌ সম্ভবপর নয়। আমার যুবক সোনার ময়না, সোনার ভাইরা, তোমাদের মতন যুবকের দ্বারা ইসলাম প্রচার হয়েছিল, তোমাদের মতন যুবকের দ্বারাই কোরআন আজকে আমাদের হাত পর্যন্ত এসে গেছে। তোমাদের মতন যুবক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের মতন যুবক ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমর এমন কড়া মেজাজের ছিল সোনারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জালালি মেজাজের লোক ছিলেন, রাস্তা দিয়ে যদি একবার যাইতেন 40 দিন পর্যন্ত শয়তান রাস্তায় যাইতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার মায়েরা, সোনার ভাইয়ারা, ও যুবক, তোমার মতন অনেক যুবক আছে কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজ পড়ে। তোমার মতন অনেক যুবক আছে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, 5 বেলার নামাজ পড়ে। তোমার মতন অনেক যুবক আছে অনেক কষ্ট করে পরিশ্রম করে, মানুষের বাড়িতে দিন মজুরি করে, তারপরে কলেজে লেখাপড়া করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। রমজান শরীফে রোজা রাখে, তারা দিন নামাজ কমপ্লিট আদায় করে, কোরআন খতমের পিছনে নামাজ আদায় করে। ওই যুবক যদি নামাজ আদায় করতে পারে, তুই কেন পারো না রে যুবক? তুমি একবার ভাবা উচিত, তুমি একবার জ্ঞান করা উচিত। আমার বন্ধু আমার সঙ্গে সারাদিন খেলাধুলা করলো, আমার বন্ধু আমার সঙ্গে হাঁটা চলা করলো, নামাজের যখন আজান হয়ে গেল বন্ধু মসজিদের মধ্যে গেল, তুমি কুকুরের মতন রাস্তায় বসে বসে গল্প করতেছ। বন্ধু তোমাকে ছেড়ে রমজান মাসে রোজা রাখে, তুমি কুকুরের মতন সারাদিন খানাফানা করতেছ। ও যুবকরা, রাতের বেলায় যখন ঘুমাইতে যাও, এশার নামাজ না পড়ে যে বিছানার মধ্যে ঘুমায় গেলা, তোমার মতন অনেক বন্ধু এশার নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে রাতের বেলায় ঘুমায় গেল। তুমি এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাইলা, এমনও তো হতে পারে সোনা, সূর্য উদয় হইতে না হইতে, এই ফজরের রক্ত আসতে না আসতে তোমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যেতে পারে, তোমার মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকিং হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন